উম্মে মাকতুম গিয়ে বলল, ও পয়গম্বর, আমি উম্মে মাকতুম চোখে দেখি না, আমি দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাই না গো পয়গম্বর। পয়গম্বর, আমি অন্ধ সাহাবী, আমার জন্য কি বাড়িতে নামাজ পড়ার কোনো আদেশ আপনি আমাকে দিতে পারেন, অনুমতি দিতে পারেন? এক নাম্বার হলো আমি উম্মে মাকতুম সাহাবী, চোখে দেখি না। দুই নাম্বার, আমার বাড়ি দূর দূরে, আমার একজন সহযোগী আছে, সব সময় তাকে আমি পাই না। আমি অন্ধ সাহাবী, চোখে দেখি না, বাড়ি অনেক দূরে, আমার একজন সহযোগী, তাকে আমি সব সময় খুঁজে পাই না। পয়গম্বর, আমার জন্য কি অনুমতি দেওয়া যায়, আমি যেন নামাজ পড়তে পারি বাড়িতে? পয়গম্বর বলেন, তুমি কি মসজিদের আযান শুনতে পাও? পয়গম্বর বলেন, ও সাহাবী, তুমি কি মসজিদের আওয়াজ শুনতে পাও, আযানের আওয়াজ শুনতে পাও? উম্মে মাকতুম বলেন, গো পয়গম্বর, আমি মসজিদের আযান শুনতে পাই। পয়গম্বর বলেন, তুমি মসজিদের আযান শুনতে পাও, যেহেতু তুমি আযান শুনতে পাও, তাহলে আমি তোমাকে এই অনুমতি দিতে পারি না তুমি বাড়িতে নামাজ পড়বা। এ নবীর উম্মতের দল, এমন একজন অন্ধ সাহাবী চোখে দেখে না, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, বাড়ি হলো অনেক দূরে। তিন নম্বর কারণ হলো রাতের আধারে তার অন্ধ ব্যক্তির রাত আর দিন কি, তাকে যে একজন নিয়ে আসবে এমন লোক নাই, লোক পেলেও সব সময় পাওয়া যায় না। এমন একজন সাহাবীর জন্য যদি পয়গম্বর অনুমতি না দেয়, আপনার আমি এমন মানুষ, সুস্থ সবল, চোখে দেখতে পাই, চোখে দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, আপনার আমার মতো এমন মানুষকে কিভাবে আপনার আমি বাড়িতে নামাজ পড়তে পারি? না না, আপনার আমার জন্য জায়েজ হবে না, উচিত হবে না। মসজিদের মাইকের আওয়াজ শুনি, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলে, রে গোলাম আয় আয়, আমার ঘরে আয়, জামাতের সাথে ইবাদত কর, জামাতের সাথে সালাত আদায় কর। এই কথা আল্লাহ ডাক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে, আয় আয়, কল্যাণের জন্য আয়। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ডাক দেয় সালাতের জন্য মসজিদে আয়, কল্যাণের জন্য মসজিদে আয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৈনিক 5 বেলা ডাক দেয়। আমি কোনো অসুস্থতার নিয়ামত ভোগ করি না। আল্লাহ তাআলার বড় নিয়ামত, চোখের মধ্যে দৃষ্টি দিয়েছেন, সব কিছু দেখতে পাই। আমার বাড়ি এতটা দূরে নয় যতটা দূরে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। উম্মে মাকতুমের মতো অন্ধ সাহাবী, অন্ধ মানুষ আমি নই। উম্মে মাকতুমের মতো আমি চোখে দেখতে পাই না এমনটা নয়, আমি তো চোখে সব কিছু দেখতে পাই। হাত আমার ভালো, চক্ষু আমার ভালো, পা আমার ভালো, আমি সুস্থ সবল যুবক, তাজা তরতাজা তাজা মানুষ। আজকে আমি মসজিদের আযান শুনতে পাই, আর আমি ঘরের ভিতরে নামাজ পড়ে নেই। এ ভাই, সাধারণ বিবেক দিয়ে নিজের এই প্রশ্নটাকে নিজের বিবেকের কাছে করুন। এমন একজন সাহাবীর জন্য যদি ঘরে সালাত আদায় করা আল্লাহর পয়গম্বর অনুমতি না দেয়, আমি সুস্থ মানুষটার জন্য পয়গম্বর কিভাবে অনুমতি দিতে পারে? অন্য বর্ণনায় পয়গম্বর বলেন, কি বলেন? পয়গম্বর মসজিদে ঢুকে দেখে লোক সংখ্যা, মুসল্লিদের সংখ্যা খুব কম। পয়গম্বর মসজিদের মধ্যে ঢুকে দেখে মুসল্লিদের সংখ্যা লোক খুব কম দেখা যায়। পয়গম্বর বলেন, আমার ইচ্ছা হয়
ওই ইমামতির বার আমি একজনকে দায়িত্ব দিয়ে ওই বাড়িতে আমি চলে যাই। আমি চলে যাই, দেখি কে কে বাড়িতে এখনো বসে আছে, বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাত আদায় করে নামাজ পড়ে। আমার মন চায় যারা বাড়িতে নামাজ পড়ে, আমার মন চায় আগুন দিয়ে যেন তাদের ঘর বাড়ি আমি জ্বালাইয়া দেই।